আজকে আমি আগের দিনের বেঁচে যাওয়া বিরিয়ানি অনেকটাই বেঁচে গেছে, আর এতে কিন্তু চিকেন আর আলু কোনোটাই নেই। তো এইটাকে আমি নতুনভাবে কিভাবে বানানো যায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমি নতুন বিরিয়ানি কিভাবে বানাই পুরনো বিরিয়ানি থেকে বা বাসি বিরিয়ানি থেকে, সেটাই আপনাদেরকে দেখাবো। তার জন্য এখানে আমি ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, যেমন বিরিয়ানির আলু কাটে সেরকমভাবে। তারপরে এখানে একটু কালার করার জন্য জাফরান রং আর লবণ দিয়ে দিলাম, দিয়ে মাখিয়ে নিয়ে এটাকে আমি ভেজে নেব। তো ডাইরেক্ট ভেজে নেব। তারপরে কিভাবে আমি রান্না করি আর কিভাবে একদম বাসি বিরিয়ানিটাও একদম ফ্রেশ টাটকা বিরিয়ানি হয়ে যাবে, সেটাই আপনারা দেখতে পাবেন আজকের এই ভিডিওতে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিওটা। তো আলুটাকে আমি ভালোভাবে লবণ আর হলুদ দিয়ে মানে জাফরান দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। তারপরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে একদম কড়া করে লাল লাল করে ভেজে নেব আলুটাকে। তো দেখতেই পাচ্ছেন একদম আলুটা লাল লাল হয়ে কড়া কড়া করে ভাজা হয়ে গেছে। আর এখন আমি তেল ছড়িয়ে আলুটাকে একটা ছাকনার সাহায্যে তুলে রেখে দেবো। তো এই তো আমি আলুটাকে সম্পূর্ণ তুলে নিলাম। এখন আমি এই তেলেই চিকেনগুলোকে ভেজে নেব। চিকেনগুলোকে হালকা ভাজবো, খুব কড়া করে ভাজবো না। তো একে একে চিকেনগুলো আমি দিয়ে দিচ্ছি, দেখুন। তো সবগুলো চিকেন আমি দিয়ে দিলাম। এখন আমি নাড়াচাড়া করে এটাকে ভেজে নেব। তো চিকেনগুলো কিন্তু আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজবো না। তো তেলটা ঝরিয়ে আমি চিকেনগুলো সব তুলে নিচ্ছি। তো চিকেনগুলো আমি তুলে নিলাম। তারপরে এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো আগে থেকে আমি পেঁয়াজটাকে কুচি করে রেখে দিয়েছিলাম, দিয়ে দিলাম এখন আমি পেঁয়াজ কুচি। দিয়ে এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। তো তারপরে দারচিনি, লং, এলাচ সব কিছু দিয়ে দিয়েছি। এখন আমি আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি ভালোভাবে মশলাটাকে। তো মশলাটা বেশ ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে আমি একটা টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচিটা দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করে দেবো। নাড়াচাড়া করার পরে এখন আমি লবণটা দিয়ে দিলাম স্বাদ মতো, তাহলে কিন্তু লবণটাও নরম হয়ে যাবে আর মশলাটা ভালোভাবে কষানো হবে। তো এই তো আমি একটু জল দিয়ে দিয়েছিলাম। তারপরে সমস্ত মশলা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি শুকনো মশলাগুলো দিয়ে দিব। তার জন্য এখানে জিরা ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম লঙ্কা গুঁড়া, আর দিয়ে দিব হলুদ, হালকা পরিমাণে হলুদ দেবো যাতে করে দেখতে সুন্দর লাগে তার জন্য। আর এখানে আমি দিয়েছিলাম গরম মশলা, দিয়ে সব কিছু দিয়ে মশলাটাকে কিন্তু ভালোভাবে লাল লাল করে কষিয়ে নেব সুন্দরভাবে একদম। তো দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু অনেক সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আর এখন আমি এর মধ্যে আলুটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। তো প্রথমে আলুটা দেবো কারণ আলুটা সিদ্ধ করা নেই, শুধু ভাজা আছে, তার জন্য কিন্তু আলুটা দিয়ে ভালোভাবে আগে কষিয়ে নেব। তা আলুটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। আর এটা কিন্তু একদম স্পাইসি হবে একটু। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে একদম জল অ্যাড করে দিয়েছি। তো জল দিয়ে আমি ভালোভাবে রান্না করে নেব। যেহেতু এটা আলুটা কাঁচা ছিল তাই সিদ্ধ করতে হবে, তাই একটু বেশি পরিমাণে জল দিয়েছি। আর এটা কিন্তু হালকা আঁচে ভালোভাবে সিদ্ধ করে নেব। তো ফিরে আসছি সিদ্ধ হওয়ার পরে। তো দেখতেই পাচ্ছেন অনেকটা সিদ্ধ হয়ে গেছে, মাংসটা প্রায় হয়ে গেছে। আর একটু গ্রেভি থাকবে এটা, কারণ তা না হলে কিন্তু মাংসটা খেতে মানে বিরিয়ানিটা খেতে অতটা টেস্ট লাগবে না। যেহেতু বিরিয়ানিটা ফ্রিজে ভরা ছিল, একদম ঝরঝরে আছে, তো একটু গ্রেভি হবে, তার জন্য কিন্তু এমনিই ঠিক আছে। তো এখন আমি বিরিয়ানি লেয়ারটা রেডি করব, তার জন্য একটা ছোটো পাত্র নিয়ে নিয়েছি, যেটাতে বিরিয়ানিটা ধরবে সেটাই নিয়ে নিয়েছি। তারপরে আমি একটু মাংসের গ্রেভিগুলো তলায় দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু ভাতটা দিয়ে দিচ্ছি, মানে বিরিয়ানিটা দিয়ে দিলাম, দিয়ে তারপরে একটা লেয়ার সাজিয়ে নিচ্ছি। তো এখানে কিন্তু আমি কিছু দিইনি, যেহেতু এটা বিরিয়ানি তৈরি করা ছিল, তার জন্য কিন্তু আলু আর মাংসটাই দিয়ে দিয়েছি। আর এতে কিন্তু এখন আর কিছুই দিব না, শুধু আলু মাংসটা দিয়ে পরপর দুটো লেয়ার আমি একইভাবে সাজিয়ে নেব। তো তারপরে আবার ভাত দিয়ে দিলাম, দিয়ে একইভাবে কিন্তু লেয়ারগুলো পরপর আমি সাজিয়ে নিচ্ছি। তো বিরিয়ানির লেয়ারগুলো সবগুলো আমি সাজিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। খালি ওপর থেকে এখন ঘি ছড়িয়ে দেবো আর একটু করা বিরিয়ানি মশলা ছড়িয়ে দেবো। এটা যেহেতু বাসি বিরিয়ানি, তাই বিরিয়ানি মশলা সমস্ত কিছুই দেওয়া আছে, তাই নতুন করে আর কোনো কিছুই দিব না। তো মশলাটা দিলাম আর এখানে ঘিটা দিলাম, দিয়ে এখন আমি 5 থেকে 10 মিনিট হালকা আঁচে দমে বসিয়ে দিব। তাহলেই কিন্তু একদম গরম গরম মানে নতুন বিরিয়ানি রেডি হয়ে যাবে। কেউ বুঝতেও পারবে না যে এটা বাসি বিরিয়ানি ছিল। তা আপনারা কিন্তু বাড়িতে বিরিয়ানি বেঁচে গেলে কিন্তু এইভাবে তৈরি করে দিতে পারেন। যে কেউ কিন্তু খেতে পারবে, যে কেউ বুঝতেও পারবে না। তো এই তো আমি ঢাকনা দিয়ে কিন্তু এটা দমে বসিয়ে দিচ্ছি এখন। তো 10 মিনিট মতো দমে দিয়ে রেখেছিলাম, তারপরে কিন্তু নামিয়ে নিয়েছি। আর এখন আমি একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন এটা কিন্তু একদম ঝরঝরে হয়েছে আর একদম পারফেক্ট হয়েছে। কেউ বুঝতেই পারবে না যে এটা বাসি বিরিয়ানি, এই তো দেখতেই পাচ্ছেন। আর বুঝতে পারবে না যে এটা পরে আবার মাংস অ্যাড করা হয়েছে বা আলু অ্যাড করা হয়েছে। তো এই তো বিরিয়ানিটা আপনার দেখেই বুঝতে পারবেন যে কতটা টেস্টি হয়েছে।
তো আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবেন। তো বিরিয়ানিটা আমি দিয়ে দিলাম, আর চিকেনগুলো খুব সুন্দর হয়েছিল। আর এখন আমি একটু সালাদ ছড়িয়ে দিলাম যাতে দেখতে ভালো লাগে, তার জন্য দিয়ে দিলাম। তো আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থেকে যাবেন। আর কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের রেসিপিটা এই পর্যন্ত, দেখা হবে এই ধরনের আর নিত্য নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, আমার জন্য একটু দোয়া করবেন। খোদা হাফিজ।